এই জন্য তারা হাজার হাজার মালিক হয়ে আমানতের খেয়াল করছে। একজন বিচারকের মর্যাদা এত বেশি, হাদিসে একজন বিচারককে বলা হয়েছে আল্লাহর ছায়া। আল্লাহ একটা হুজুরে কয় নাই যে তুমি আল্লাহর ছায়া, একটা বিচারককে বলেছে তুমি আল্লাহর ছায়া। আল্লাহ শেষ বিচারে বিচার করে ন্যায়ের বিচার করবেন, তুমিও পৃথিবীতে আল্লাহর ছায়া হয়ে ন্যায়ের বিচার করে দাও। ইনসাফ বজায় রাখো। যদি তুমি ন্যায়ের ভিত্তিতে বিচার করতে গিয়ে তোমার ভুল হয়ে যায়, সেটা আল্লাহ দেখবে। আশা করা যায় আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে। কিন্তু তুমি যদি ইচ্ছে করে একজন নিরপরাধীকে অপরাধী বানিয়ে তুমি রায় প্রদান করো, তোমার আদালত শেষ আদালত নয়, বরং আল্লাহর কাছে ইনসাফের একটি আদালত আছে। সেখানে এই মামলার আবার ট্রাইব্যুনাল গঠন করে আল্লাহ পাক আমাদের বিচার করে। ইসলামের আদালতের দিকে আপনি তাকান, ইসলামী আদালত কত ইনসাফপূর্ণ ছিল। রাসূলুল্লাহ জামাতা, রাসূলুল্লাহ চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মাহর খলিফা ছিলেন। অর্ধ পৃথিবী তার পায়ের নিচে। তিনি একবার মদিনার বাজারে গেলেন, গিয়ে তিনি দেখলেন একটা ইহুদি একটা ঢাল বিক্রি করতে এসেছে। ঢালটা হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই তুমি এই ঢাল কোথায় পাইছো? ইহুদি বলল, এই ঢাল আমার। হযরত আলী তিনি প্রধানমন্ত্রী, তিনি বলছে না, এই ঢাল তোমার না, এই ঢাল আমার। দুইজন মজার